উচ্ছে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, এটা আমরা সবাই জানি। কিন্তু ওই যে উচ্ছে তো ভীষণ তেতো, অনেকেই খেতে পছন্দ করেন না। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তাদেরকে আমি কথা দিচ্ছি, এইভাবে একদিন মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, এই স্বাদ ভুলতেই পারবেন না। গরম ভাত দিয়ে খেতে কিন্তু এই উচ্ছে চচ্চড়ি ভীষণ ভালো লাগে। এক থালা ভাত এই উচ্ছে চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যায়। তাহলে চলুন দেখি কি করে আমি এই উচ্ছে চচ্চড়িটা বানিয়েছি। এই উচ্ছে চচ্চড়িটা দেখার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। নমস্কার, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আচ্ছা, আমি উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর সমস্ত রকম উপকরণ কেটে নিয়েছি। দেখুন, কাতলা মাছের মাথাটা কিন্তু ভীষণ বড়। ক্যামেরায় কীরকম আসছে আমি বলতে পারছি না, কিন্তু এই যে মাথার যে কানকোটা দেখছেন আপনারা কত বড়, একটা সাইড দেখুন কত বড়, আমার হাতের তালুর থেকেও অনেক বড়। এই মাছের মাথা দিয়ে কিন্তু কাতলা মাছের এরকম বড় মাথা দিয়ে কিন্তু এই উচ্ছে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগবে। এই উচ্ছে চচ্চড়ি করার জন্য আমি 200 গ্রাম উচ্ছে বেশ সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু কুমড়ো, একটু পটল, একটু আলু, আর নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, টমেটো কুচিয়ে, ধনেপাতা কুচিয়ে, রসুন কুচিয়ে, আদা কুচিয়ে, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। সামান্য এই উপকরণ দিয়েই আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি। তা আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সেই তেলের মধ্যে খানিকটা আদা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 2-3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। সব কিছু এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আদাটা যেই একটু হালকা লাল হয়ে গেল, তারপরে যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখে তারা প্রত্যেকেই জানে আমি ভীষণ শর্টে রান্না করার চেষ্টা করি, যার কারণে আমি আদা আর রসুন আলাদা করে বাটিনি, আমি ভালো করে কুচিয়ে নিয়েছি এবং কুচিয়ে সেটাকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই মাছের মাথাগুলোকে আমি সব দিয়ে ভেজে নেব। আপনারা চাইলেন মাথাগুলোতে নুন হলুদ আগেও মাখিয়ে নিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি মাথাগুলো তেলের মধ্যে দিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা কিন্তু বেশ কড়া করে ভাজবেন, দেখুন কেমন কড়া করে ভেজেছি, না হলে মাছের মাথাটা দিয়ে কিন্তু আষ্টে গন্ধ বেরাবে। এখন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি সবার প্রথমে এই উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে নেব। এই যে দেখুন উচ্ছেগুলো কেমন করে আমি কেটেছি, সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই উচ্ছেগুলো তেলের মধ্যে যদি আগে দিই তাহলে উচ্ছের যে তেতো ভাবটা তাহলে সেটা কেটে যাবে। প্রথমেই উচ্ছে দিয়ে দিলাম, তারপরে যেই কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, একই সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। হালকা এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে উচ্ছেটা হালকা একটু সেদ্ধ হয়ে যায়, মানে হালকা একটু ভাজা ভাজা হয়ে যায় আর কি, এটাই বলতে চেয়েছি। তারপরে এই যে আলুগুলো দেখুন, যেটা একটু বড় আলু ওটাকে আমি মাঝখান দিয়ে কেটেছি, আর যেগুলো একটু মিডিয়াম সাইজের আলু ছিল সেটা লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। তারপরে পটলগুলোকেও দেখুন কিভাবে একই শেপে সব রকম সবজিগুলো কেটে নিয়েছি। পটল, উচ্ছে, কুমড়ো, আলু সব একই রকম শেপ করে কেটে নিয়েছি। এবার একে একে সব রকম সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে সব কিছু সাজিয়ে মুছিয়ে নেব। এখন আমি ওই সব সবজিগুলোর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু মাছের মাথাটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তা অতএব নুনটা আপনারা একটু বুঝেই দেবেন। তারপরে আমি হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। একই সাথে আমি আরও যে সমস্ত উপকরণ আছে, যেরকম গুঁড়ো মশলা সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, এরপরে দেব সামান্য একটু ধনের গুঁড়ো, তারপরে একটু কালারের জন্য অল্প সামান্য দেখুন একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম। সব কিছু দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, যেহেতু এটা গুঁড়ো মশলা জলটা না দিলে ভালো মতন মিশবে না, তাই জন্য জলটা দিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে সমস্ত মশলা দিয়ে সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে। দেখুন মিশিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, করতে করতে দেখুন সবজিগুলো বেশ ভালোভাবে মজে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথার কাটাটার জন্য আমি ওই আলুটা কাটতেই পারছিলাম না, অনেকক্ষণ চেষ্টা করছিলাম। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এখন কতটা সুন্দর লাগছে দেখতে চচ্চড়িটা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছিল।
অবশেষে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এখন যে ধনেপাতা সিজন নয়, তবুও আমি একটু ধনেপাতা নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই ধনেপাতা একটুখানি আমি ভালো করে ছিটিয়ে দিলাম। আর এই যে সাই গরম মশলা, এই গরম মশলাটা তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয়। তো এই গরম মশলাও আমি নামানোর আগে ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা গরম তেলের মধ্যে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারতেন, আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি দিইনি। আপনারা চাইলে সেটা দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, সেটা একদমই অপশনাল রয়েছে। দেখুন চচ্চড়িটা দেখতে কত সুন্দর, এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আমার এরকম ঘরোয়া প্রসেসের অল্প সময়ে রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার কালকে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।